রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কোন কোন ব্যক্তির রোজা রোজাই থাকবে, উপবাস থাকবে, এটা রোজা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না। সাইয়্যিদানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এখানে হাদিস, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس الصيام من الاكل والشرب। আমরা মনে করি না খেয়ে থাকা, কোনো কিছু পান না করা, এটার নামই বোধ হয় রোজা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না খায়া থাকা, কোনো কিছু পান না করা, এটার নামই শুধু রোজা নয়। রোজার আরেকটা ভিন্ন অর্থ আছে, রোজার আরেকটা ভিন্ন উদ্দেশ্য আছে। আমরা না খেয়ে থাকলাম, এটাও রোজা। কোনো কিছু পান না করলাম, এটাও রোজা। স্ত্রী সহবাস না করলাম, এটাও রোজা। কিন্তু নবীজি বলেন, এটার চাইতে আরেকটা ভিন্ন রোজা আছে, যে রোজাটা তোমার মধ্যে থাকলে সরাসরি আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন খানা পিনা বন্ধ করলাম, স্ত্রী সম্মুখ বন্ধ করে দিলাম, নবীজি বলেন এটার নামই শুধু রোজা নয়। আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেন, ইন্নামাস সিয়ামু মিনাল লাগবে ওয়ার রাফসে। শুধু খানা পিনা বন্ধ করে দেওয়ার নামই রোজা নয়, ও রোজা হলো যাবতীয় অনর্থক এবং অশ্লীল কথাবার্তা থেকে, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। এখন আপনি খানা বন্ধ করলেন, আপনি পান করা বন্ধ করলেন, কোনো কিছু খাইলেন না, কোনো কিছু পান করলেন না, বিবিদের কাছে গেলেন না, বিবির সহবাসের সঙ্গে সঙ্গম করলেন না, আপনি নিজেকে রোজাদার বলতেছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেন, না, এটার নামই শুধু রোজা নয়। আপনি খানা পিনা বন্ধ করলেন, কিন্তু অনর্থক, বেহুদা, অশ্লীলতা, বেহায়াপনা আপনি ছাড়তে পারলেন না। রোজা রাখলেন ঠিকই, না খেয়ে থাকলেন ঠিকই, কিন্তু আপনি রাফাস ছাড়তে পারলেন না, লাগব ছাড়তে পারলেন না, বেহুদা কথা, অনর্থক কথা, অশ্লীলতা থেকে নিজের জবানকে হেফাজত করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার রোজা হবে না যদি সে এইগুলো হেফাজত করতে না পারে। বরং রোজা সেখানেই নিহিত আছে, যদি তুমি তোমার জবানকে হেফাজত করতে পারো, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে পারো, তাইলেই তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে রোজাটাকে মকবুল করার জন্য প্রথম নম্বর আমাদেরকে খেয়াল করতে হবে, আমার জবানের দ্বারা যেন বেহুদা কথা না আসে, অনর্থক কথা না আসে, আমার দ্বারা যেন কোনো অশ্লীলতা, বেহায়াপনা, আমার দ্বারা যেন কোনো অপরাধ সংগঠিত না হয়। আমার নবীজি বলেন, যখন রমজান শরীফ আসবে, রোজা রাখবে, রোজার আদব রক্ষা করতে যাইয়া তোমাকে এমন হতে হবে, কথা বলার সামর্থ্য আছে তুমি কথা বলো না, গালি দেওয়ার সামর্থ্য আছে তুমি গালি দাও না, ঝগড়া করার শক্তি আছে তুমি ঝগড়া করো না। আমার নবীজি বলেন, ফাইন সাব্বাকা আহাদুন, যদি তোমাকে কেউ গালিও দেয়, গালি কেউ তোমাকে দিনে প্রতি উত্তর দেওয়ার তোমার ক্ষমতা আছে, তোমার জবান আছে, তোমার ভাষা আছে। রাসূলুল্লাহ বলেন, যদি তোমাকে কেউ গালি দেয়, অথবা আও জাহিলা আলাইকা, অজ্ঞতাবশত মূর্খর মতো মূর্খ সুলভ আচরণ তোমার সাথে করে, আমার রাসূল বলেন, ফাকুল ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। যদিও তোমার সাথে কেউ খারাপ আচরণ করে, যদিও তোমার সাথে কেউ মন্দ আচরণ করে, তোমাকে কেউ গালি দেয়, তোমার সাথে কেউ ঝগড়া করতে চায়, আমার নবী বলেন, উম্মত, ও আমার উম্মত রোজাদার, তোমরা যারা রোজা রেখেছো, তুমি বলে দাও, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। তুমি আমার সাথে ঝগড়া করতে চাও, ঝগড়া করার শক্তি আমার আছে, আমি ঝগড়া করব না। তুমি আমাকে গালি দিয়েছো, গালির প্রতি উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে, জবান আমার আছে, তারপরও আমি গালি দিব না।
তুমি আমার সাথে খারাপ আচরণ করো, আমিও তোমার সাথে খারাপ আচরণ করার শক্তি সামর্থ্য আছে, আমি করব না। ও কেন করব না? আমার রাসূল বলে দিয়েছেন, যদিও তোমাকে কেউ গালি দেয়, তোমার সাথে কেউ ঝগড়া করে, তুমি বলে দাও আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজার ইজ্জতে, রোজার সম্মানে, রোজার খাতিরে তোমার সামর্থ্য শক্তি থাকার পরেও, ভাষা জবান থাকার পরেও, গালি দেওয়ার ক্ষমতা থাকার পরেও তুমি বলে দাও আমি রোজাদার। রোজার কারণে আজকে আমি তোর সাথে কথা বলবো না, তোর সাথে ঝগড়া করবো না, তোকে গালি দিব না, গালির প্রতি উত্তর দেব না। রাসূল বলেন রোজার সম্মানে তুমি এইগুলো ছেড়ে দাও, তাইলেই তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি কি শিক্ষা দিয়েছেন? এই রোজার মাধ্যমে তুমি বলো ইন্নী সাইমুন, আমি রোজাদার। কথা না বলা এটাও একটা রোজার একটা অঙ্গ। হযরত মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন ঈসা নবীকে মরিয়ম আলাইহিস সালামের কোলে দিলেন, মরিয়মের মাধ্যমে যখন ঈসা নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন, ঈসা নবীকে নিয়ে তিনি আবার বাইতুল মুকাদ্দাসের এলাকায় জেরুজালেমে গেলেন। তো লোকেরা আবার মারার জন্য আসছেন, এই হারামজাদা সন্তান নিয়ে আমাদের মাঝে তুমি আবার আসছো, যেরকম নাউজুবিল্লাহ। ওদের ধারণা ঈসা নবী হারামজাদা, তো আবার মরিয়মকে মারার জন্য আসছেন। তো আল্লাহ বলেন মরিয়ম তুমি বলো আমি রোজাদার, আমি কথা বলবো না। মরিয়ম ঈসা নবীর আম্মার রোজা ছিল কথা না বলা। সুবহানাল্লাহ বলুন না। ইশারা দেওয়া বলে দিয়েছেন আমার সঙ্গে কথা বলবে না, আমি কথা বলবো না। আল্লাহ আমাকে বলছে রোজা রাখার জন্য, সুতরাং আমি চুপ থাকাই আমার রোজা। যদি কথা বলতে হয় আমার দুধের শিশু জবাব দিবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে কথা না বলাও একটা রোজা। তার মানে অহেতুক অনর্থক বেহুদা কথার থেকে জবানকে হেফাজত করা, এটাও একটা রোজার একটা আদব। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিস শরীফের মধ্যে বলেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি, রোজাদার ব্যক্তি সে কাউলুজ যুর, মিথ্যা কথা ছাড়তে পারলো না। রোজা রাখছে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে না। এমন রোজাদার আমাদের মাঝে আসেনি? হ্যাঁ আছে তো। রোজাও রাখতেছে, মিথ্যা কথাও বলতেছে। রাসূল বলছেন রোজা রাখছে অথচ কি ছাড়তে পারলো না? মিথ্যা ছাড়তে পারলো না। এরপরে আমার নবীজি বলেন শুধু মিথ্যা নয়, ওয়া আমালা বিহি, এই ধরনের মিথ্যার মতো হারাম কাজগুলো ছাড়তে পারে না। মিথ্যা যেরকম হারাম, আরো অন্যান্য কাজগুলো আছে হারাম। কথা বলতে মিথ্যা বলে, কাজ করলে হারাম কাজ করে, দৃষ্টি দিলে হারাম দৃষ্টি দেয়, কোনো কিছু শুনলে হারাম শোনে। সিনেমা না দেখলে অনেকের দিন কাটে না, রোজা রাইখা সিনেমার মধ্যে ঢুকে যায়। রোজা রাইখা সে ছবিগুলো দেখতে শুরু করে সময় কাটানোর জন্য। জোরে করে নাউজুবিল্লাহ। এটা দুইটা নষ্ট হচ্ছে, এক তোমার চোখ নষ্ট হচ্ছে, দুই তোমার কানও নষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চোখকে যে নষ্ট না করতে, হেফাজত না করতে পারে, কানকে যে হেফাজত না করতে পারে, তার রোজা আল্লাহর দরবারে কবুল। রোজা রাখছে ঠিকই, ব্যবসা করে, চাকরি করে, ফাঁকি দিচ্ছে, ব্যবসা করে, ব্যবসার মালগুলো প্রতারণার সাথে বিক্রি করতেছে, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, আবার রোজাও রাখছে। আমার নবীজি বলেন লাম ইয়াদা কাউলু যুর ওয়া আমালা বিহি, রোজা রাখার পরে আমার উম্মতেরা যদি এই সমস্ত হারাম কাজগুলো ছাড়তে না পারে, মিথ্যা কথা ছাড়তে না পারে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার ব্যাপারে আল্লাহর কোনো প্রয়োজন নাই। সে রোজা রাখা আর না রাখা এক সমান, সেই ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। আমার আল্লাহ এগুলোর প্রয়োজন মনে করেন না। নবীজি বলেন আইয়াদা তামাহু ওয়া শারাবাহু,
সে শুধু কেবল না খেয়েই থাকলো, কোনো কিছু পান না করে থাকলো, তার এটা উপাস হলো, উপবাস হলো, কিন্তু রোজা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা হিসাবে আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চাই, তাইলে তার জন্য শর্ত হলো তার জবানটাকে হেফাজত করতে হবে, তার চোখটাকে হেফাজত করতে হবে, তার কানটাকে হেফাজত করতে হবে, তার হাতটাকে হেফাজত করতে হবে, তার পাওটাকে হেফাজত করতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখকে তোমাকে খারাপ দৃষ্টি থেকে ফিরাইতে হবে, কানকে তোমার খারাপ শ্রবণ থেকে ফিরাইতে হবে, হাতকে হারাম কাজ করা থেকে ফিরাইতে হবে, পাওকে হারাম কাজে আগে যাওয়ার জন্য ফিরাইতে হবে। গোটা অঙ্গ প্রত্যঙ্গকে যদি তুমি ইমসাক করতে না পারো, বিরত না রাখতে পারো, হারাম থেকে ফিরাইতে না পারো, আমার আল্লাহ তোমার রোজা কবুল করবে না। রোজা কবুল হওয়ার জন্য শর্ত হলো তোমার চোখ, তোমার জবান, তোমার কান, তোমার হাত, তোমার পা সবগুলো হারাম থেকে হেফাজত করতে হবে। যতক্ষণ পর্যন্ত হারাম থেকে তুমি হেফাজত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার রোজা আল্লাহর কাছে কবুল হবে। নবীজি বলেন এগুলো উপাসই হবে। তুমি উপবাস থাকলা, সারাদিন না খেয়ে থাকলে, এটাই হইল, কিন্তু রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আমার নবীজি অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الزمان। অনেক রোজাদার রোজা রাখবে, তার রোজাগুলো শুধু কেবল উপাস হবে, উপবাস হবে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা যারা রোজা রাখি, এত কষ্ট করে মেহনত করে রোজা রাখি একমাত্র আল্লাহর জন্য, রোজাটা যেন আল্লাহর দরবারে কবুল হয় আমাদের সেদিকে খেয়াল করতে হবে। রোজা রেখে রোজার যথাযথ হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। ইমসাক মানে কি? বিরত থাকা। যাবতীয় পানাহার থেকে বিরত থাকা এমনটাই নয়, এই পানাহারের সাথে সাথে নবীজি বলেন যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা থেকেও নিজেকে কি রাখতে হবে? বিরত রাখতে হবে। তাইলেই রোজাদার কমপ্লিট রোজাদার হয়ে যাবে, তার রোজাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ।